আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আশা করছি ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের গণিত বইয়ের 185 পৃষ্ঠার অনুশীলনী 9 সূত্র খুঁজি সূত্র বুঝি, এই অনুশীলনীর 3 নম্বর অঙ্কটার সলিউশন ইনশাল্লাহ খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে 5টা মিনিট একটু সময় দিলে ইনশাল্লাহ আজকের ক্লাসটি ছোট হবে এবং সুন্দর এবং সহজ হবে। এখানে লক্ষ্য করছো যে অরবিন্দ চাকমা পেনশনের টাকা পেয়ে 5 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন। অর্থাৎ একটা সঞ্চয়পত্র কিনেছে 5 লাখ টাকা দিয়ে। এখানের মেয়াদ হচ্ছে 3 বছর, কিন্তু 3 মাস পর পর সে মুনাফাটা পাবে, যত টাকা রেখেছে সেই হারে পাবে। তো বার্ষিক মুনাফার হার 8%। ক নম্বর প্রশ্ন বলেছে মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা সহ তৈরি করো। অর্থাৎ মুনাফা নির্ণয়ের একটা সূত্র তৈরি করতে হবে। তো এখানে 3 নম্বরের ক, তার আগে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার অঙ্ক সমাধান পেতে GMA অর্থাৎ গোল্ডেন ম্যাথ এডুকেশন GMA 6 পেজ, তো এখানে যত নম্বর পেজ উল্লেখ করবে ষষ্ঠ শ্রেণীর তত নম্বর পেজ পেয়ে যাবে অ্যান্সার। এটা আমার একটা ইউনিক কোড, যারা 7-এ পড়ে তারা এখানে 7 লিখলেই পেজ নম্বর উল্লেখ করে চলে আসবে। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে না বলছি। এখন ক নম্বরে যেটা বলছে মুনাফা নির্ণয়ের সূত্র তৈরি করতে হবে। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে মনে করি মুনাফা সমান আয়, বা ধরি বা মনে করি, ঠিক আছে, যেটা করতে পারো। তারপর আসল সমান পি, সময় এন দ্বারাই প্রকাশ করি, আর মুনাফার হার R%। তো এখানে আমরা যেমন লিখি না 5% সমান 5-এর নিচে 100। এটার মানে কি 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। এটার মানে হচ্ছে 100 টাকায় 1 বছর মুনাফা 5 টাকা। অর্থাৎ তাহলে এইভাবে আমরা লিখতে পারি 8%কে হিসেবে গণ্য করে। সেটা কি যে 100 টাকায় 1 বছরের মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 8 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা অবশ্যই কম, যেহেতু এখানে 100 এখানে 1 ধরেছে। অতএব পি টাকায় 1 বছরের মুনাফা একটু বেশি হয়ে গেল আবার, তাহলে আর গুণ পি বাই 100। অতএব আমি ভেঙে ভেঙে করছি, পি টাকায় এন বছরের মুনাফা, এই যে সময় এন ধরেছি, এন বছরের মুনাফা, যেহেতু সূত্র একটি ফেলিতে হবে তাই আর কি, এন বছরের মুনাফা হচ্ছে আর গুণ পি গুণ এন বাই 100। তাহলে একটু লক্ষ্য করে দেখো, একটা সূত্রে পড়ে গেছে। অর্থাৎ এখানে 100 টাকা 1 বছরের মুনাফা, এগুলো সব কিন্তু মুনাফা বের হচ্ছে। তাহলে অতএব মুনাফা সমান, এখানে কি হলো, মুনাফা সমান কি আসলো, পিটা কি আসল গুণ এন কি সময় গুণ, আচ্ছা এখানে মুনাফার হার, আর কি মুনাফার হার আসলো, তাই না? এই মুনাফার হার R% মানে তো আর এর নিচে 100, এই বিষয়টাও কিন্তু এখানে মিলে যেতে হবে। এখন অর্থাৎ আমরা দিয়ে এটা লিখতে পারি মুনাফা মানে কত, মুনাফাটা আই, অর্থাৎ আই সমান পি
এখানে সময় এন আগে আসছে, পি আর এন, আই সমান পি আর এন, মানে উল্টো পাল্টা হয়ে গেল, সমস্যা নেই। পি, এখানে মুনাফার হার আর, সময় এন, পি আর এন যেটা আমরা শিখেছি পঞ্চম শ্রেণীতে, তাই না? আই সমান পি আর এন। তো এখানে শুধু অল্টারনেট হয়েছে আমার এই, তাই এটা সহজ বিষয়। আই সমান পি আর এন, এটা আমরা সবাই জানি, পঞ্চম শ্রেণী থেকে শিখে আসতেছি, তাই না? আই সমান পি আর এন হলো। এখন এই সূত্রকে কেন্দ্র করে কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। যাই আমি উপরেরটুকু শুধু মুছে দিচ্ছি, উপরেরটুকু মুছে দিচ্ছি, মুছে দিয়ে খ নম্বর অঙ্কটা এখানেই করে দেবো, খুব সহজ হবে। খ নম্বর অঙ্কটা বলেছে কি যে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবে, সময় উল্লেখ করা আছে, প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবে, তাই না? তাহলে এখানে মুনাফা সমান আই, তাই না? আর সময় এন দেওয়া আছে, সময় এন সমান কত, 3 মাস। 3 মাস মানে কত? এই 3 মাস মানে কি, এই যে যেহেতু বছর একটা হিসাব, বার্ষিক মুনাফার হার মানে কি বোঝায়, এখানে বছরের হিসাব। আর মুনাফা আসলের অঙ্কে সবসময় 100 টাকা 1 বছরের উপরেই হিসাব করা হয়। তার মানে কি, এটা না এত বছর না, 3 মাস বা এত বছর, এটা হচ্ছে তার সময় উল্লেখ দেওয়া আছে। আর আসল পি সমান 5 লক্ষ টাকা দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এত টাকা। সময় এন নিলাম, মুনাফা সময় এবং মুনাফার হার, মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে 8% দেওয়া আছে। মুনাফার হার আর সমান, আর সমান 8%, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের মুনাফা সমান সমান কত বের করতে হবে। অতএব মুনাফা আই সমান পি আর এন আমরা জানি। তাহলে পি আর এন এর মান বসায়, পি কত, 5 লক্ষ টাকা, গুণ আর মানে 8%, তার মানে 8/100 দিয়ে দিলাম, গুণ এন মানে 3/12। বাস, কাজ হয়ে গেল। এখন আমরা কাটাকাটি করতে পারি। এখান থেকে যদি আমি এইভাবে কাটি, 3 একে 3, 3 4 12, 4 একে 4, 4 দুগুণ 8 দেখতে পারি। এটা দ্বারা এটাকে কাটলে 2টা শূন্য উঠে যাবে, এই 2 শূন্য এই 2 শূন্য, তার মানে থাকছে হচ্ছে যে 5000, নাকি একক, দশক, শতক, হাজার, 5000। ওকে, সব কাটাকাটি শেষ, 5 দুগুণ 10,000 টাকা। অর্থাৎ তিনি প্রথম 3 মাস পর, এই যে 3 মাস আছে, প্রথম 3 মাস পর তিনি এই 10,000 টাকা মুনাফা পাবে অরবিন্দ স্যার, ঠিক আছে? মুনাফার সূত্র যেহেতু ওখানে খ নম্বরে বলেছে, তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন, তোমার তৈরি করা সূত্রটি দিয়ে নির্ণয় করো। তো আমার তৈরিকৃত সূত্রটা হচ্ছে এটা। তো এই তৈরিকৃত সূত্র দিয়েই কিন্তু আমি তার 3 মাস অন্তর সে কত টাকা পাবে সেটা বের করে নিলাম। এবারে গ নম্বরে 3 বছর শেষে মোট কত টাকা মুনাফা পাবে। 3 বছর শেষে, এটা খুব একটা মনে হয় না কঠিন, এটা দিয়েই করা যাবে, তাই না? এখানে মুনাফা সমান আই, ঠিক আছে, সময় এন সমান 3 বছর, এখানে বিষয়টা একই দাঁড়াচ্ছে, 3 বছর, এখানে 3 বছর। আসল তো পি আছে, মুনাফার হার ওটাই আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা সরাসরিভাবে মান বসিয়ে করতে পারি যে মুনাফা আই সমান পি আর এন, যেহেতু সময়টা চেঞ্জ হয়েছে, 5 লক্ষ, গুণ আর সমান 8-এর নিচে 100, আর সময় এন সমান কত, 3 বছর, এখানে 3 দেওয়া আছে, কোনো কাহিনী নাই। আর
হ্যাঁ, এখানে খুব সহজ বিষয় হয়ে গেল। দুটো শূন্য কাটা গেল, 5,000, 5×8 = 40, এই 40,000, 40,000-এর যদি 3 দ্বারা গুণ করো আবার এই 3 দ্বারা, তাহলে হচ্ছে 3×4 = 12, 12, 1, 2, 3, 4,